আল্লাহ পাকের যে বিশাল খাজানা আছে, আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি, খাজানা কি বেড়ে যাবে? আমরা যদি সবাই ইবাদত করা ছেড়ে দেই, খাজানা কমে যাবে? আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসার? কোনো স্বার্থ নাই। তাহলে আল্লাহ পাক এই পুরো বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন নিঃস্বার্থভাবে, তার স্বার্থ ছাড়া। এত অসংখ্য নেয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে, তার কোনো স্বার্থ নাই। কোনো স্বার্থ আছে? এই পরীক্ষায় পাশ করলে আমরা আবার জান্নাতে যাব ইনশাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাহ পাকের স্বার্থ থাকবে? সুবহানাল্লাহ। এই এতটুকু যদি বুঝতে পারি, আল্লাহ পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন। বাকি যত কিছু আছে আমাদের চারপাশে, এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে। কথা বুঝতে পারছেন না মনে হয়? সন্তানকে অনেক ভালোবাসেন, বুঝলাম, পিতামাতা, কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে, একসময় কিন্তু আপনিও সন্তানের উপর রুষ্ট হবেন না? স্ত্রীর জন্য এত কিছু করছেন, দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না, দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দিল একবার। এমন হয় কি না? তা আমাদের ভালোবাসাগুলোর পিছনে কোনো কোনো স্বার্থ থাকে কি না? আর এই যে জেনা চলছে, এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি? যৌনতা। মূল স্বার্থ কি? ছেলেও চায় মেয়েকে ভোগ করতে, মেয়েও চায় ছেলেকে ভোগ করতে, এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা, আমরা বিয়ে করার জন্যই জেনা করেছি, নাউজুবিল্লাহ। তাই না? বলে না আমরা তো বিয়ে করব, সমস্যা কি? ফ্রি মিক্সিং করলে কি সমস্যা? তাহলে বিয়ে যদি করবা, তাহলে মেলামেশা বিয়ের পরেই করো, ব্যাস, নিঃস্বার্থ প্রমাণ হবে। বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে, তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ করো না, কথাবার্তা বলো না, একবার বিয়ে করো তারপরে করো, তখন দেখবেন না না এটাতে রাজি না, তার মানে স্বার্থ এখানে আছে। তাহলে নিঃস্বার্থভাবে কে আমাদেরকে ভালোবাসে? অতএব প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা শুনছেন লেকচার, নিঃস্বার্থভাবে যে সত্তা আমাদেরকে ভালোবাসেন, সেই সত্তাকে ভালোবাসতে শিখুন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন, যেমন আল্লাহ পাক তার দ্বীনকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক তার নবীকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক আমাদের পিতামাতাকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন, আল্লাহ পাক রক্তের সম্পর্ক বজায় রাখতে বলেছেন, আল্লাহ পাক স্ত্রী সন্তানকেও ভালোবাসতে বলেছেন। আল্লাহ পাক কিন্তু তার রাস্তায় জানমাল ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে বলেছেন। এখন এগুলো আল্লাহ বলেছেন বলে আমরা করব, আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন বলে আমি ভালোবাসবো, কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। আমি কেন আমার মাকে ভালোবাসি? বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত, আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসি। আমি কেন বাবাকে ভালোবাসি? আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি। আমি কেন আমার স্ত্রীকে ভালোবাসবো? কারণ আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন তাই বাসি। আমি কেন আমার সন্তানকে ভালোবাসবো? আল্লাহ পাক বলেছেন নেককার সন্তান আমার জন্য ওসিলা হবে, এই জন্য ভালোবাসো। আল্লাহ পাক আমাকে বলেছেন নবীকে ভালোবাসতে, আমি নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমরা অবশ্যই ভালোবাসবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক কি আমাকে হারাম এই 14ই ফেব্রুয়ারির এই ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসতে বলেছেন? আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে ভালোবাসতে বলেছেন? আল্লাহ পাক জেনা করতে বলেছেন? এই ফ্রি মিক্সিং করতে বলেছেন? আল্লাহ পাক পতিতালয় রাত কাটাতে বলেছে? গার্লফ্রেন্ডকে ফুল দিতে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করো? আল্লাহ পাক বলেছে যে আজকে সকালে সম্পর্ক করো, কালকে ব্রেকার, তারপর আরেকটা মেয়ের সাথে, তারপর আরেকটা ছেলের সাথে? আল্লাহ পাক ফোনে ফোনে এসব প্রেম করতে বলেছে? আল্লাহ পাক এগুলো হারাম করেছেন, বাস আমি করবো না, সিম্পল। নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে, নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। মন যাচাই তা করা যাবে না। কেন? কারণ আমি কারাগারের জীবনে বসে আছি, কারাগারের মধ্যে মন যাচাই তাই করা যাবে না। এই কাজগুলো কখন করব? আমি বিয়ে শাদী করার পরে করব। বিয়ে শাদী করবেন, আপনি স্ত্রীকে নিয়ে ঘোরেন, স্ত্রীকে নিয়ে আল্লাহর সৃষ্টি দেখেন, স্ত্রীকে নিয়ে আপনি বাইকে ঘোরেন, রিক্সায় ঘোরেন, চটপটি খান, ফুচকা খান, আইসক্রিম খান, কোনো সমস্যা নাই। এবার তো যুবকরা বলবো যে ভাই বিয়ে শাদী তো দেয় না, কি করব? আমি পরামর্শ দিচ্ছি বড় ভাই হিসেবে, প্রথমে হালাল রিজিকের সোর্স করতে হবে। রিজিকের সোর্স না করে বিয়ে করা যাবে না, আত্মসম্মান থাকবে না। তাহলে পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায়? যখন হাত পাততে হয় তখন। যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন, আপনি স্বাবলম্বী, আপনি মাশাআল্লাহ মাসে 10, 20, 30 হাজার টাকা আর্ন করেন, বা 1 লাখ 2 লাখ টাকা আর্ন করেন, আলহামদুলিল্লাহ, কারো কাছে হাত পাততে হয় না, সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে। যখন আপনার অন্যের কাছে হাত পাততে হবে, তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না। তো এই জন্য ডিগনিটি আগে, ডিগনিটি ফার্স্ট। আপনার ডিগনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে, এক। তারপরে পিতামাতাকে বোঝানোর চেষ্টা করবেন
যদি কাউকে পছন্দ করেও থাকেন না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন দিনদার মেয়ে ইত্যাদি, তাহলে পারিবারিকভাবে বিয়ে প্রস্তাব পাঠাবেন, নিজে পণ্ডিতি করতে যাবেন না, পারিবারিকভাবে পাঠাবেন। যদি রাজি হয় আলহামদুলিল্লাহ, রাজি না হলে কি নিজে নিয়ে পালাই যাবেন? এই কাজ করতে যাবেন না। ইস্তেখারা করবেন। কি করবেন? ইস্তেখারা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। হিসনুল মুসলিম বইটা কিনবেন, ওখানে দেখবেন ইস্তেখারার দোয়া আছে। ইস্তেখারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা। আল্লাহ, আমি এই কাজটা করতে চাচ্ছি, যদি কাজটা আমার জন্য ভালো হয়, আমার দুনিয়া আখিরাতের জন্য ভালো হয়, আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও, আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও। আর যদি এই কাজটা দুনিয়া আখিরাতের জন্য খারাপ হয়, আল্লাহ তুমি কাজটাকে সরায় দাও, আমাকেও কাজটা থেকে সরায় দাও। এটা হচ্ছে ইস্তেখারা। এই দোয়া বেশি বেশি করলে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হবে। আর এই জায়গায় বেশি ব্যতিব্যস্ত হবেন না। অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা, অস্থির হয়ে যাই। অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে, স্থির থাকতে হবে। নিজেকে স্থির রাখার জন্য কি করবেন? বেশি বেশি নফল রোজা রাখবেন। বেশি বেশি কি করবেন? নফল রোজা রাখবেন। আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে। ভালো কাজে কি করবেন? ব্যস্ত রাখবেন। একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে, তখন দেখবেন অস্থির হয়ে গেছেন আপনি। স্থির হওয়ার চেষ্টা করেন, ভালো কাজে ব্যস্ত রাখেন, হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকেন। এখন যে জায়গায় আসছিলাম, এখান থেকে আস্তে আস্তে শেষের দিকে যাব। দেখুন, আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসবো, এই ভালোবাসা জায়েজ, হালাল। এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি। না, আমি কিছু প্রত্যাশা করছি না, আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি। তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সবর করতে পারবেন। কেন সবর করতে পারবেন? কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন, আপনার তো কোনো স্বার্থ নাই। এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন, সম্পর্ক টিকেও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে। যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স করতে চাইবেন, তখন কিন্তু আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন, কারণ আপনি হক পাচ্ছেন না। সামনে আসেন। এবার আমরা কি ওয়াদা করতে পারি যুবক ভাইরা, ইনশাআল্লাহ তাআলা আমরা হারাম পথে যাব না, হালাল পথে থাকবো? পশ্চিমাদের এই মদতপৃষ্ঠ এই সো কল্ড ভালোবাসা দিবসের এই স্রোতে আমরা গা ভাসাবো না। আমরা কি ওয়াদা করতে পারি? আমরা কি ওয়াদা করতে পারি যে ইনশাআল্লাহ আমরা হালালভাবে বিয়ে শাদী করবো, কোনো হারামে যাব না ইনশাআল্লাহ? এই সমাজ থেকে জেনা বন্ধ করতে হবে, এই সমাজ থেকে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে, এই সমাজ থেকে সমস্ত পতিতালয়কে বন্ধ করতে হবে। বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সমস্ত পতিতালয়গুলো বন্ধ করে ওই মেয়েদের রিজিকের জন্যে আমরা বিকল্প ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা টাকা পয়সা একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না? এইগুলো কাজ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না? নাকি রাস্তাঘাটে গেলে স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে? সমস্ত যে নোংরা জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে ওই মেয়েরা কিন্তু কারো মা, ওরা দেখবেন কারো বোন, কারো স্ত্রী বা কারো সহধর্মিনী কিছু একটা হবেন। তারাও কিন্তু মানুষ, হয়তো অন্ধকার জগৎ হারিয়ে গেছে, দালালের খপ্পলে পড়েছে বা পেটের দায়ে পড়ে কাজ করছে। যদি আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, একটা মেয়েও এই হারাম পথে যাবে না ইনশাআল্লাহ। আমরা কি এভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি না? আমরা কি এতিম মেয়েদের দায়িত্ব নিয়ে করতে পারি না? আমরা কি সমাজের বিধবা মেয়েদেরকে বিয়ে করতে পারি না? তালাকপ্রাপ্ত মেয়েদের দায়িত্ব নিতে পারি না? মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু এই কথাগুলো থাকে খালি বুলি, বাস্তবতা নাই। বাস্তবে কয়জন ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে? কয়জন ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করার সাহস করেছে? কয়জন ছেলে একটা তালাকপ্রাপ্ত একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে হ্যাঁ আমি তার দায়িত্ব নিলাম? কয়জন করেছে এগুলো? শুধু এসব বুলি আওড়ালে হবে না, আমাদেরকে কাজ করে দেখাতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আবার কিছু কিছু মানুষ এখন আবার ফ্যান্টাসিতে ভুগছে আর কি, যে একাই 4-5 জনের দায়িত্ব নিয়ে ফেলবে। হ্যাঁ শোনেন, কিছু কিছু বিষয় কোরআন হাদিসে আছে ঠিকই, কিন্তু যারা এই পথে পা বাড়ায় নাই তাদের অভিজ্ঞতা অত বেশি নয় যারা পা বাড়িয়েছে। অতএব ফ্যান্টাসি বাদ দেন। আমি পরামর্শ দেই, দিনদার মুত্তাকি একজন মনের মতো ভালোবাসার স্ত্রী যদি পেয়ে যান, তাকে নিয়ে দুনিয়ার জীবনটা কাটিয়ে দেন। ডানেও দেখতে যায় না, বামেও দেখতে যায় না, কারণ সবাই সবকিছু করতে পারবে না।
সবাই সব কিছু করতে পারবে না, সবাইকে আল্লাহ পাক একই রকম ফিজিক্যাল, মেন্টাল, ইকোনমিক্যাল সামর্থ্য দেন নাই, তাই সবাইকে সব করতে হবে না। আর এগুলো ক্ষেত্র বিশেষে, সবার জন্য আমভাবে নয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করো। এবার দেখুন, শেষ করার আগে আমি এদিকে কয়েকটা পয়েন্টস বলে শেষ করছি। এখন আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক পুরো সৃষ্টি জগৎকে ভালোবাসেন। আল্লাহ পাক আমাকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন। ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে, আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সিজদা দেওয়ার তৌফিক পেয়েছেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন। আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন, কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, নবীর দ্বীনের প্রতি মহব্বত আছে, আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে। কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসছে? যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে। নামাজ পড়তে ভালো লাগছে, রোজা রাখতে ভালো লাগছে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে, আল্লাহর জিকির করতে ভালো লাগছে, আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে, ঠিক আছে? আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি, বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন। আর যখন আল্লাহ পাকের নিষেধগুলো, হারাম, মদ আমার ভালো লাগে না, জেনা ভালো লাগে না, আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না, খারাপ শুনতে ভালো লাগে না, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসা। আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি, দুর্নীতি করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, কাউকে ঠকাইলে মনে হয় আমি স্মার্ট হয়ে গেল, হ্যাঁ, মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে, নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে, ঠিক আছে, রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে, ঠিক আছে, মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে, তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন, বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আসি, আল্লাহ পাক এবং তার রাসূল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো ইনশাল্লাহ। জানার দরকার আছে কি নাই? আমি অল্প কয়েকটা কাজ বলে শেষ করছি। এক নাম্বার, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহীদের উপর থাকতে পারি, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ভালোবাসা পাবো ইনশাল্লাহ। যে ব্যক্তি শিরকের পাপে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না, যতক্ষণ না সে তওবা করে ফিরে আসছে। অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নম্বর কাজ কি ভাই? আল্লাহর তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর থাকা, শিরক বাদ দেওয়া। শিরক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন, কিতাবুত তাওহীদ। কি নাম বললাম? কিতাবুত তাওহীদ। একটাই পড়েন, দেখবেন ইনশাআল্লাহ শিরক কাকে বলে, কত প্রকার, কি কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পাবেন ইনশাআল্লাহ। এই বইটা একটু কঠিন, এই বইটার ব্যাখ্যা বের হয়েছে, ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন। এক নম্বর। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। দলিল, আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলছেন 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি, হে আদম সন্তান, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। কাকে? আমাকে বলতে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আর কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। তার মানে আল্লাহকে পাওয়ার, আল্লাহর ভালোবাসা পাওয়ার 2 নাম্বার কি মাধ্যম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবন করা। ভাই শুরু করব কোত্থেকে? শুরু করবেন চেহারা থেকে। কোত্থেকে? চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাআল্লাহ, রাজি আছি তো? গোফ ছোট করে ফেলবো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ? চেহারায় সেজদার দাগ থাকবে ইনশাআল্লাহ, তার মানে নামাজি হতে হবে, ঠিক আছে? পোশাক পরিচ্ছদ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, জিলে ঢালা মুত্তাকিদের পোশাক। চুল হবে কার মতো? মেসি নেইমারের মতো, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? এখনকার ছেলে পেলে মাঝখানে চুল রাখে, ডান দিক বাম দিক ছিলে ফেলে। ওই সময় এই আমলগুলো করতেন, তাই আমি করব। আমার নবী এইভাবে ওযু করতেন, এইভাবে করব। আমার নবী এইভাবে ইস্তেনজা করতেন, পেশাব পায়খানা করতেন, ওইভাবে করব। এই যে এখনকার ইংলিশ টয়লেট, এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো ইস্তেনজা করা যায় না। যাবে? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পায়ে ভর দিয়ে ইস্তেনজা করতেন। কোন পায়ে? এখন বসেন ইংলিশের উপরে, বাম পায়ে কেমনে বসবেন? সম্ভব? ওই যে আমি বলি, এটা মজা করে বলি, কষ্ট থেকেও বলি, একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সবকিছুই চলছে পশ্চিমা আদর্শ। এখন
সব কিছু, এভরিথিং এভরিথিং, একদম বাথরুমের কমোড পর্যন্ত। এখন তো কমোডও উঠাই দিয়েছে, এখন সামনে একটা বালতি রেখে দেয় গামলার মতো, এখানেই পেশাব করতে হয়। দেখেন নাই মনে হয় আপনারা, দেখবেন অচিরেই এগুলো আসতেছে সামনে, দাঁড়ায় দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই। আর সবগুলো মাপ সমান। আর কারো হাইট যদি 6 ফুট, কারো 5 ফুট হয়, তখন কি হবে? অ্যাডজাস্ট করতে হবে ধরে ধরে তখন, নাকি? যুবকরা বুঝতে পারছে, তখন কাউকে লম্বা হতে হবে, কাউকে খাটো হতে হবে, মাপ তো সমান। আর সবার মাপ যদি সমান না হয়, এখন কি হবে? হ্যাঁ, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এগুলো শয়তানি না বলেন? শয়তানি না বলেন? বসে ইস্তেঞ্জা করতে হয় না? বসে ইস্তেঞ্জা না, এই পেশাবের ছিটা ফোটার কারণে কবরে আযাব হয় না? আপনারা হাদিসে জানেন না, নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি থেমে গেলেন, থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরের আযাব। তিনি জানলেন কেমন করে? আল্লাহ পাক তাকে জানিয়েছেন, আল্লাহ পাক তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে? আযাব। নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আযাব হচ্ছে না। সাহাবীরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে, পেশাব করে, স্পেশালি পেশাব করে এই ছিটা ফোটা থেকে সে সতর্ক থাকতো না। পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা, প্যান্ট খারাপ ভাই, নামাজে যেতে পারবো না। নামাজে ডাকলে বলে ভাই প্যান্ট নষ্ট। তোমরা ভালো করে হাদিসটা শোনো, এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই, সে পেশাব করার পরে পবিত্র হতো না, মানে এ ছিটা ফোটা থেকে সাবধান থাকতো না, এই কারণে কবরে আযাব দেওয়া হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসে নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোটার কারণে হয়ে থাকে। আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছিটা ফোটা লাগে না? নাপাকি লাগে না? এগুলো শয়তানি না বলেন? আরেকটা হচ্ছে আরেকটা কবর, সেই কবরে তিনি বলছেন এই কবরে আযাব দেওয়া হচ্ছে এই ব্যক্তি চগলখুরি করতো। কি করতো? চগলখুরি, মানে একজনের কথা আরেকজনকে লাগাইতো, আরেকজনের কথা আরেকজনকে লাগাইতো। এই কাজ করে না এখন সমাজের মানুষ? এই কাজ কিছু ফেসবুক আর ইউটিউবারও করো তোমরা। একজনের ভিডিও আরেকজনের পাশে লাগাই দাও, আরেকজনের আরেকজনে লাগাই দাও, এই করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছে। কিছু কিছু কারণে, এইসব কারণেও রেস্ট্রিকশন দিতে হয়েছে আমাদেরকে, কিছু মনে করবেন না। কারণ আমরা দেখেছি এর গুড সাইড যেমন আছে, ব্যাড সাইড আরো বেশি আছে। এটাকে নিয়মতান্ত্রিকভাবে ইউজ করতে না পারলে ফিতনা বাড়তে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, প্রতিটা কাজ কার সুন্নত মতো করবো আমরা ইনশাআল্লাহ। এখন শুধু কি আমরা এই চেহারা, সুরত, ইস্তেঞ্জা, খাওয়া দাওয়া এগুলোই নবীর মতো করে করব, নাকি আমাদের ব্যবসা, সমাজ, পরিবার, ইবাদত সবই করব? এই জায়গায় সমস্যা। সমস্যা কি? আমরা মাশাআল্লাহ দাড়ি টুপি রাখতে রাজি আছি, কিন্তু ব্যবসায়িক জীবনে হারাম ছাড়তে রাজি নাই, অর্থনৈতিক জীবনে সুদ ছাড়তে রাজি নাই, ঘুষ দুর্নীতি ছাড়তে রাজি নাই। আল্লাহ আমাদেরকে ছাড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে নবীর সুন্নাত পালন করার তৌফিক দান করুন। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম তাওহীদ, 2 নাম্বার নবীর সুন্নাত, 3 নাম্বার বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা। কি করা? আমার সাথে বলেন, বেশি বেশি কি করা? কোরআন তেলাওয়াত করা। কেন? কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কার কালাম? কোরআনের মধ্য দিয়ে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। এভাবে যখন কোরআন পড়বেন বুঝে বুঝে, আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন ইনশাআল্লাহ। তো এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ইনশাআল্লাহ। সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কি? আল কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুন। 3টা বললাম। 4 নাম্বার বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা। কি করা ভাই? চলতে ফিরতে উঠতে বসতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলতে থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ? চলতে ফিরতে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। ঠিক আছে? হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। যত জিকির আজগার আছে চলতে ফিরতে অলওয়েজ পড়তে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো পড়তে থাকবে। যে যত বেশি আল্লাহ জিকির করবে, তার কলবে আল্লাহ তত বেশি নূর দিবেন ইনশাআল্লাহ। আর যার কলবে যত বেশি নূর, সে তত বেশি আল্লাহর ভালোবাসা, মহব্বত পাবে ইনশাআল্লাহ। কয়টা বলছি ভাই? 4টা। 1 নাম্বার কি ছিল? তাওহীদ। 2 নাম্বার নবীর সুন্নাত। 3 নাম্বার বলেন কোরআন তেলাওয়াত করা। 4 নাম্বার বেশি বেশি আল্লাহর জিকির করা। 5 নাম্বার স্পেশালি 5 নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। কি করা? যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন। আলহামদুলিল্লাহ, যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন। আমাদের নবীজি
প্রত্যেক দিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন, বলেন সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ। 6 নম্বরটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা। কি করা? আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা। কি করা? আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠভাবে নামাজের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব রেগুলার। কোনো রকম যদি বাধ্যবাধকতা না থাকে, ওজন না থাকে, তাহলে মসজিদে গিয়ে পড়বো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। রমজান মাসে নামাজ শক্ত করে ধরবো ইনশাআল্লাহ। ঈদের পর ছেড়ে দিব ইনশাআল্লাহ। ঈদের পর ছেড়ে দিব কি? ঈদের পরেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সমাজে মাশাআল্লাহ রমজান মাসে সবাই পাক্কা মুসল্লি হয়ে যায়, তাই না? কারণ শিকল দিয়ে বাঁধা থাকে শয়তান, শয়তানও মুক্ত হয়। ঈদের দিন ঢাকঢোল ধুমধারাক্কা গান বাজা শুরু হয়, তাই না? আল্লাহর ওয়াস্তে রমজানের শিক্ষাগুলো ধরে রাখবো ইনশাআল্লাহ তাআলা। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ রমজান মাসে। আর দৈনিক কমপক্ষে 12 রাকাত নফল নামাজ পড়বেন, সুন্নত বা নফল 12 রাকাত কমপক্ষে। কিরকম 12 রাকাত? ফজরের নামাজের আগে 2, জোহরের আগে 4, পরে 2, ঠিক আছে? 6 আর 2 8 হলো। মাগরিবের পরে 2, এশার পরে 2। এই 12 রাকাত নামাজ যে দিনের বেলা পড়ে, মানে একদিনে 24 ঘন্টায় পড়ে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করেন। এর জানতেন? দৈনিক 12 রাকাত সুন্নত বা নফল পড়লে আল্লাহর কাছে একটা করে জান্নাতে ঘর পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর জান্নাত উর্বর জায়গা। আপনি যদি চান আপনার জায়গায় বেশি বেশি গাছ লাগাতে, খালি পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। একটা একটা করে খেজুর গাছ জন্মাবে ইনশাআল্লাহ তাআলা। বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর বলবেন সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। জান্নাতে গাছ রোপণ হবে ইনশাআল্লাহ তাআলা। এটা গেল 6 নাম্বার, নামাজ বেশি বেশি পড়া। 7 নাম্বার, জি বলছি, 7 নাম্বারটা হচ্ছে, আমি আর 4টা বলে শেষ করছি। 7 নাম্বারটা হচ্ছে যে সৃষ্টির সেবা করা। কি করা ভাই? একটা হাদিস আছে যে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর প্রতি রহম করো, আসমানবাসী তোমাদের উপর রহম করবে ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে জমিনবাসীর প্রতি রহম করেন। মুসলিম অমুসলিম সবাই মানুষ কিনা? যারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি? যারা যুদ্ধে লিপ্ত আছে এরা শত্রু হতে পারে, যারা যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি? তাদের বিপদ আপদে পাশে দাঁড়াবো না? একটা প্রাণীর অধিকার যদি আপনি রক্ষা করেন, একটা বিড়ালকে পানি না দেওয়ার অপরাধে এক মহিলা জাহান্নামে গিয়েছে, আর একটা কুকুরকে পানি পান করানোর সওয়াবের এই কাজের বিনিময়ে এক মহিলা জান্নাতে গিয়েছে। সুবহানাল্লাহ। তো পশু পাখির অধিকার যেখানে ইসলাম কথা বলেছে, এখানে পুরো মাখলুকের প্রতি আমাদের রহম দিল থাকতে হবে। আমাদের সবাইকে দয়া ভালোবাসা দেখাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। 8 নাম্বারটা কি? এটাই বেশি ইম্পর্টেন্ট, শোনেন। 8 নাম্বারটা হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। একটা এই যে হাদিসগুলো পড়তে পড়তে আমি আসলাম গাড়িতে। আল্লাহ পাক বলেছেন, শোনেন, আল্লাহ পাক বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, নিজেই বলবেন যে আইনা মুতাহাবুনা লিজালালি, আমার ইজ্জতের জন্য যারা পরস্পরকে ভালোবাসতো এরা কোথায়? আল্লাহ পাক ঘোষণা করবেন কোথায় তারা? যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসতো। আল্লাহ বলবেন আলিয়াউমা, আজকে, আজিল্লুহুম, আমি ওদেরকে ছায়া দিব, ফি জিল্লি, আমার আরশের ছায়ায়। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, যেদিন আমার এই আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। মানে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় ছায়া পাবে কারা? যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতো। আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখানে আছি, আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না? আমি কি আপনাদেরকে চিনি? আপনারা কি আমাকে চিনেন? এই যে আপনারা আলেম ওলামাদেরকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কিসের জন্য বাসেন? আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহব্বত করে, আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ। আরো একটা নেকি আছে, বলবো? শোনেন, আরেকটা হাদিসে আসছে কিয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে। মিম্বর চিনেন? যেখানে দাঁড়ায় ইমাম সাহেব খতিব খুতবা দেয়, এরকম মিম্বর থাকবে। এই মিম্বরগুলো হবে নূরের মিম্বর। কিসের? নূর মানে কি? আলো, 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 নূরের মিম্বর থাকবে। ওই কিয়ামতের মাঠে কি আলো থাকবে? এমনিতে মাঠটা তো অন্ধকার। ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাহ পাক দিবেন কাদেরকে? যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহব্বত করত। আর নবীগণ, শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে। তাকায় নবীগণ, শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে, কাশ আমরাও যদি এমন হতে পারতাম। চিন্তা করেন,
আল্লাহর জন্য পরস্পর মহব্বতকারীদেরকে আল্লাহ পাক এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকবে। তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি কিনা? এটা হলো 8। 9 নাম্বার, আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে। আল্লাহর জন্য ঘৃণা কেমন? যেমন কেউ ইসলামকে পছন্দ করে না, কটূক্তি করে, ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না, ইসলামের সাথে দুশ্মনী করে ভিতর থেকে বাইরে থেকে, আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না। যদি আল্লাহর দুশ্মনদের সাথে আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি আল্লাহর দুশ্মনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এখন বলেন দেখি, সারা বিশ্বে ইসলামের দুশ্মন কারা? বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব কারা, দল্লিন কারা? এটা তো অনেকেই জানে না। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যে আমরা বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে মাগদুবদের থেকে বাঁচাও, দল্লিনদের থেকে বাঁচাও। মাগদুব আর দল্লিন কারা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন, আল মাগদুব, মাগদুব হচ্ছে হুমুল ইহুদি, ইহুদিরা হচ্ছে মাগদুব যাদের উপর আল্লাহর গজব পড়েছে। আর দল্লিন হুমুল নাসারা, নাসারারা হচ্ছে দল্লিন কারণ তারা আল্লাহ পাকে সন্তান সাব্যস্ত করেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সন্তান বলেছে, বলেন নাউজুবিল্লাহ। এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশ্মনী করছে না? আমরা যদি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলি, আমরা কি আল্লাহ দুশ্মনদের সাথে শরীক হলাম না? খুব খেয়াল রাখতে হবে। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য দুশ্মনী। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সবশেষ যেটা 10 নাম্বার, সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা, সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহওয়ালা মানুষদের সাথে মহব্বত রাখতে চান, নাকি আপনার এই জেনাকারী গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান? কার সাথে মহব্বত রাখতে চান? মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, পরশ্রী কাতরতা, এগুলোকে দূর করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে তাওহীদপন্থী হওয়ার তৌফিক দান করুন, নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। কেউ উঠবেন না, বসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তার সুন্নতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই বেহায়া দিবসের সব বেহায়ামি থেকে আমাদেরকে হেফাজত করুন। এই নগ্নতা, অশ্লীলতা, পর্নোগ্রাফি, হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। আল্লাহ পাক আমাদেরকে মাদক থেকে বাঁচান। আল্লাহ পাক আমাদেরকে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আরশের ছায়া পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার তৌফিক দান করুন। আসন্ন রমজানে আল্লাহর ইবাদত করে সমস্ত গুনাহ মাফ করিয়ে নেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা বসেন। বসার আগে একটা কাজ করবেন, এই মাহফিলের জন্য অনেক টাকা পয়সা খরচ হয়েছে।